তিনি সেখানে যে 4টি আইডির কথা উল্লেখ করেছেন সে 4টি আইডির ভিতরে শুধুমাত্র সজীব কিংবা হচ্ছে রাজন, যে দুজনে আইডি তুলছেন, এবং আরেকজন তুললেন রাফি আহমেদ। এখানে রাফি আহমেদের আমরা কোনো অস্তিত্ব পাইনি। এনসিপির দুই নেতা ধর্ষণের হুমকি দিছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন যে এই আইডি নওরিন, যে ছাত্রদল নেত্রী, তার নিজেরই। শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তার স্বয়ং ছাত্র দলের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরাও এই অভিযোগ তুলছেন। বরিশালে ছাত্রদল একজন নেত্রীর আহ, কে হুমকি দিয়েছে যে এই ছাত্রদলের নেত্রী যদি কথা বাড়াবাড়ি করে অথবা তার স্ট্যাটাস না সরায়, ফেসবুকে দেয় status, তাহলে তাকে ধর্ষণ করে তাকে 300 ফিটের মধ্যে ফেলে দিয়ে আসবে। এটা কিন্তু জাতীয় একটা পত্রিকাতে এসছে, এবং ওই মেয়ের স্ট্যাটাসও আমি দেখেছি, সেই স্ক্রিনশটও দিয়েছে। এইগুলি এই ধরনের হুমকি দিয়েছে এনসিপির নেতা, কোন এক নেতা, রাফি আহমেদ বা সামথিং কিছু একটা হবে। এটি ভাইরাল হয়েছে, গতকালকে বেশ আলোচনা হয়েছে, আমি নিজেও লেখালেখি করেছি এটার উপরে। কি বলবেন, মানে এনসিপির একজন নেতা কি এরকম বলতে বা কোনো কর্মীও, কোনো সমর্থকও বলতে পারে কিনা যে কোনো অন্য কোনো একজন বা যে কোনো নারীকে, রাজনীতি না করুক, যে কোনো নারীকে কি এই কথা বলবার কোনো সুযোগ আছে কিনা যে আপনাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে আসবে? না, এটা কোনোভাবেই বলতে পারে না। প্রথমত হচ্ছে বরিশালের ছাত্র দলের কেন্দ্রীয় যে যুগ্ম সাধারণ সম্পাদক নেত্রী জান্নাতুল ফেরদৌস বা জান্নাতুল কিছু একটা নাম হবে, নওরিন, তিনি যে অভিযোগটা তুলছেন এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি সেখানে যে 4টি আইডির কথা উল্লেখ করেছেন সে 4টি আইডির ভিতরে শুধুমাত্র সজীব কিংবা হচ্ছে রাজন, যে দুজনে আইডি তুলছেন, এবং আরেকজন তুললেন রাফি আহমেদ। এখানে রাফি আহমেদের আমরা কোনো অস্তিত্ব পাইনি, কিংবা আমাদের নাগরিক পার্টির রাফি আহমেদ নামে কোনো নেতৃত্বের অস্তিত্বই নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে সজীব এবং হচ্ছে রাজনের নামে তিনি যে অভিযোগ তুলছেন, তিনি সাথে সাথে সজীব এবং রাজনের ফেসবুক আইডি লিঙ্কটা তার পোস্টে অ্যাটাচ করে দিয়েছেন, এবং সেখানে লেখা আছে স্পষ্ট, সজীব সে বলছে সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নেত্রী। একটা রাজনৈতিক দলের কখনো কি বিশ্ববিদ্যালয় কমিটি হয় নাকি? মানে তার স্ট্যাটাসের ভিতরেই হচ্ছে প্রচন্ড রকম হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ যে এনসিপির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা। তো যেখানে এনসিপি শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ব্যতীত আর কোনো জেলা মহানগর এখন পর্যন্ত আমাদের কমিটি স্ট্রাকচার দাঁড়ায় নাই, সেখানে সে অভিযোগ করলে যদি এভাবেও বলতো যে হ্যাঁ এনসিপির সমর্থকদের মধ্য থেকে কেউ হুমকি দিছে, সে সমর্থক বলে না, সে প্রথম লাইনে উল্লেখ করে দিছে এনসিপির দুই নেতা ধর্ষণের হুমকি দিছে। কিন্তু তারা আহ, সেখানে যেই দুইটা আইডি থেকে কমেন্ট করা হয়েছে সেই দুইটা আইডি যে কমেন্ট করছে তারা কোনোভাবে এনসিপির সাথে সংযুক্ত না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাকে যে আইডিটা থেকে মূলত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে রাফি আহমেদ নামে, সেই আইডিটাতে আমরা তদন্ত করতে গিয়ে কিংবা হচ্ছে আমরা নিজেরা নাই, আমরা দেখি যে তার নিজ বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন যে এই আইডি নওরিন, যে ছাত্রদল নেত্রী, তার নিজেরই। অর্থাৎ বিষয়টা তিনি নিজেই ফেক ফেসবুক আইডি খুলে নিজেই নিজেকে ইনবক্স করছেন। কারণ হচ্ছে প্রথম যে স্ক্রিনশটটা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সেখানে স্পষ্টভাবে আপনার হচ্ছে যে স্ক্রিনশটটা সেখানে লেখা আছে যে আহ, রাফি আহমেদ, রাফি আহমেদ যে নোটিশ বার, মানে আমরা যেভাবে একটা ফেসবুক আইডিতে লগ ইন করলে উপরে আমাদের একটা নোটিফিকেশন বার ওঠে, হুম। সেইটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই আইডিটা তার ফোন থেকে তিনি স্ক্রিনশটটা নিয়েছেন, এবং লেখা স্পষ্ট যে 25 মিনিট আগে, তাকে মেসেজ করার আপনি পঁচিশ বলতে মিনিট আগে চাচ্ছেন রাফি ছাত্রদল নেত্রী নিজেই নিজের এই ধরো নিজেকে আহ, কেউ একজন ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে আসবে এটা নিজেই লিখে নিজের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে? এইরকম বিষয়টা শুধু আমরা না, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলছে, এবং আমাদের কাছে তিন বা থেকে এরকম চারটি হয় একজন নারী তার নিজের বিরুদ্ধে ধর্ষণের একটা অভিযোগ আনতো, তিন তাও থেকে মারাত্মক চারটা অভিযোগ এনেছে, এবং সেই অভিযোগকে সাপোর্ট দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে সে যখন স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে সাপোর্ট দিয়েছে, সেই স্ট্যাটাসকে নিয়ে আবার বিতর্কও করেছে আপনাদের এনসিপির কয়েকজন, ওই ওই অঞ্চলের কয়েকজন সমর্থক অথবা নেতারা, যেটা না রেজওয়ান, না সজীব বা রেজওয়ান এর কয়েকজন যেটা আছে, তারাও না কিন্তু না না কমেন্টের মধ্যে গিয়ে তাকে অ্যাটাক করে কথা বলেছে। না না অ্যাটাক, আমাদের কোনো নেতৃবৃন্দই ওখানে অ্যাটাক করে কথা বলে নাই। প্রথমত ওই সোশ্যাল হচ্ছে মিডিয়াতে তার আছে। ফেসবুক কমেন্ট করছে দুই তিনজন,
হুম যাদের আইডি লিঙ্কটা শেয়ার করছে, এবং হুম তারা সরাসরি কোনোভাবেই নাগরিক কমিটির সাথে যুক্ত না, আমাদের কোনো কমিটিতে যুক্ত না। এখানে একটা বিষয় হইতে পারে যে যেহেতু নওরিন আপা তিনি হাসনাত কিংবা হচ্ছে সার্জিস তাদেরকে নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করছে, যার 2 দিন পূর্বের পোস্টে, সেখান থেকে অভ্যুত্থানের ফেজ থেকে হয়তো অন্য কেউ কোনো সমর্থক, হয়তো হাসনাত সার্জিসের সমর্থক, তারা হয়তো কমেন্ট করতে পারে, কিন্তু তারা আমাদের কোনোভাবে দলীয় সংগঠনের সাথে কিংবা হচ্ছে কোন, সে নিজেই কালবেলাতে সজীব নিজেই বলছে যে হাসনাত ভাইকে গালিগালাজ করছে, সেটা আমার খারাপ লাগছে, আমি দুঃখ প্রকাশ করছি। আমি নিজে জাগরদীয় নাগরিক পার্টির কোনো হচ্ছে কমিটির সাথে যুক্ত না, এটা সে নিজেই বলছে, এনসিপির সাথে যুক্ত না। কিন্তু হুম সে কোনো ধরনের প্রমাণ ছাড়া একটা ফেক আইডি কে সে কিভাবে হচ্ছে এনসিপি নেতা হিসাবে সে হচ্ছে রিকগনাইজ করে? একটা হুম। ফেক আইডি কে তো সে কোনোভাবে এনসিপির নেতা হিসাবে বলে সেটাকে আবার নিউজ করিয়েছে। এখন নিউজ করিয়েছে যেটা দিয়ে কালবেলাকে আমরা দেখেছি যে নিউজ করেছে, সে কালবেলার তারা স্পষ্টভাবে, আপনারা জানেন যে কালবেলার এখন গণমাধ্যমের মালিকানা চেঞ্জ হয়েছে। কালবেলা মালিকানা চেঞ্জ হয়ে এখন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা তিনি হচ্ছে এখন কালবেলার হচ্ছে মালিকানায় আসছেন। ফলে তার এখানে আরো 2-3টা কারণ বলি, যে দেখেন যে নরিন আপুর এই অভিযোগের বিষয়, প্রথমত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলছে যে এই আইডি তারই হতে পারে। এক, আমি নওরিন আপাকে নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। এখন নওরিন আপা বলবে যে আমাকে চিনে না, এটা না চিনলে মানে চিনে না, এটা সে বলতে পারে, কিন্তু এটা তার বলার কোনো সুযোগ নেই। কারণ আমরা 7ই জানুয়ারির আগে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ফেডারেশন সহ 16 দলের যে ছাত্র ঐক্য হয়েছে, সে ঐক্যের আমি সমন্বয়ক ছিলাম 3 জনের একজন। না চিনার হুম। এখানে তার তার সাথে আমার ইনবক্সে এর পূর্বেও কথা হয়েছে, সে কোনো ধরনের অ্যান্সার আমাকে দেয় না। যেই আইডিটা থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, সে আইডির লিঙ্কটা সে কোথাও কারো কাছে দেয়নি। সে আচ্ছা, অন্য আমরা আইডি আমরা গুলার আমরা হুমকিতে আমরা পাচ্ছে, আমরা এই আইডি লিঙ্ক বুঝতে বুঝতে পারলাম যে আপনি এটা হ্যাঁ। পুরোটা ঘিরে আপনি এবং বলছেন আরেকটা এটা গুরুত্বপূর্ণ জানাতুল বিষয়, ইসলাম। যে হ্যাঁ, তার জান্নাতুল বিষয় নওরীন। হুম সন্দেহের অভিযোগটা শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তার স্বয়ং ছাত্র দলের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরাও এই অভিযোগ তুলছেন যে প্রিভিয়াস রাজনৈতিক ইতিহাসে সে এ ধরনের মিথ্যা অপবাদ অভিযোগ দিয়ে হচ্ছে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দের এই অভিযোগটা আছে। আচ্ছা। জি, চাঁদাবাজির ব্যাপারে আপনারা কোন পর্যায়ে আছেন তাহলে সে চূড়ান্ত ভাবে সেটা অভিযোগ করেছেন বিনিয়ামিন মোল্লা। না না, চাঁদাবাজের এখানে কোনো আপনার হচ্ছে অবস্থানই নেই। এখানে আমাদের জাতীয় ওটা নাগরিক আপনাদের তো পার্টি কি কিংবা ক্রাউড হচ্ছে ফান্ডিং, তবে একটু মোটা অঙ্কের ক্রাউড ফান্ডিং, এটা এতটুকুই ব্যবধান। না না, ক্রাউড ফান্ডিং ছাড়াও আমাদের দলের যারা কেন্দ্রীয় সদস্যবৃন্দ আছেন কিংবা শুভাকাঙ্ক্ষী সমর্থক, তাদের একটা নিজস্ব আপনার হচ্ছে অনুদান আমাদের ফান্ডে দিতে হয়। আমরা যে প্রতিদিন টক শো করি, বাকি যারা সেই আছেন, টক ছাত্ররা টক ছাত্ররা যারা আছেন তারা অনুদান দেন পার্টিকে। না না, ছাত্ররা হচ্ছে ছাত্রদের সংগঠনে, সেটা তারা স্বাধীনভাবে আলাদা তারা পরিচালিত করেন। আমাদের নাগরিক পার্টির যে কমিটি ফরমেশন আছে, সেখানে আমাদের এখন পর্যন্ত বেশ কয়েকটা পলিসি আছে। একটা হচ্ছে যে আমাদের নেতৃবৃন্দদের সদস্যদের চাঁদা, আমাদের নেতৃবৃন্দরা নাগরিক আমি পার্টির বলছি বড় বড় পরিচয়ের কোটি সাথে। কোটি কোটি টাকার যে ইয়েটা সোর্সটা সেটা কোথা থেকে আসে? না না, কোটি কোটি টাকার তো খরচের এখানে আপনার এত হাজার মানে শত শত কোটি টাকা খরচের তো বড় অবজেকশন আসে নাই। এখানে আপনার সর্বোচ্চ লাখ পর্যন্ত খরচের জায়গা আছে, যেটা আমাদের যে হাজার হাজার সমর্থক আছে কিংবা শুভাকাঙ্ক্ষী আছে, মানে তারাই হচ্ছে আমাদের এনসিপির বিরুদ্ধে কোনো কোটির অভিযোগ নাই, লাখ পর্যন্ত এখন আছে।